ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে শুরু থেকেই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। এশিয়া কাপ থেকে আপাতত সরে দাঁড়িয়েছে ভারত, কিন্তু কেন? বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে আছেন মহসিন নাকভি, যিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারত এমন কোনো টুর্নামেন্ট খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী। এর সঙ্গে পুরো ভারতের আবেগ জড়িত। তাই আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী ইমার্জিং এশিয়া কাপ এবং সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। তবে এসিসি প্রধানের পদ থেকে মহসিন নাকভি সরে দাঁড়ালে ভারত এশিয়া কাপে অংশ নেবে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। সেপ্টেম্বরে হতে যাওয়া পুরুষদের এশিয়া কাপের আয়োজক এখনও ভারত, কিন্তু সেখানে ভারত অংশ না নিলে স্বভাবতই তা সরে আসতে পারে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায়। তবে তাহলে বড় লোকসানের মুখে পড়বে এসিসি, কারণ এরকম আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের বেশিরভাগ স্পন্সরই ভারতের। এছাড়া ভারত পাকিস্তান লড়াই না থাকলে দর্শকদের পাশাপাশি সম্প্রচার আগ্রহ কমে যাবে এশিয়া কাপ থেকে। সনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে ১৭০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে আগামী ৮ বছরের জন্য এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে এসিসি। সেই চুক্তিতে বলা হয়েছিল প্রতিটি আসরে অন্তত ২টি ভারত পাকিস্তান ম্যাচ থাকবে, কিন্তু ভারত না খেললে স্বাভাবিকভাবেই এসিসিকে বিপুল অর্থ দিতে অস্বীকৃতি জানাতে পারে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এতে ক্ষতির মুখে পড়বে সংস্থাটি। ক্রিকবাজের তথ্যানুযায়ী ২০২৫ এশিয়া কাপ আয়োজন করতে প্রায় $৩৮ মিলিয়ন খরচ হবে এসিসির। এই খরচের বেশিরভাগ অর্থ আসবে সম্প্রচার স্বত্ব থেকে, যার ৭৫% রাজস্ব সমানভাবে ভাগ করে নেওয়ার কথা এসিসির ৫ স্থায়ী সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। কিন্তু ভারতের এক সিদ্ধান্তে এশিয়া কাপের ভবিষ্যৎই এখন শঙ্কার মুখে।